নমস্কার বন্ধুরা, আগামী 23 তারিখ সন্ধ্যে 7:30 থেকে কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগান দল সেমিফাইনাল ওয়ানের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ওড়িশা এফসির বিরুদ্ধে। তো এই ভিডিওতে এই ম্যাচের জন্য এই দুই দলের সম্ভাব্য একাদশ কী হতে পারে এবং এই দুই দলের শক্তিশালী ও দুর্বল দিকগুলি কী কী সেই নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার আছে। তো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকটা নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, এই হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচটা কিন্তু একটা দুর্দান্ত লড়াই আমরা দেখতে পেতে চলেছি, কারণ সেমিফাইনাল ম্যাচের প্রথম ম্যাচে যে দল জয় পাবে সেই দল কিন্তু দ্বিতীয় ম্যাচে বেশ খানিকটা অ্যাডভান্টেজ নিয়ে খেলতে নামবে। প্লাস হাবাস কিন্তু মুখোমুখি হতে চলেছে তার প্রিয় বিদেশি রয় কৃষ্ণার বিরুদ্ধে। এর পাশাপাশি সার্জিও লোবেরা ভার্সেস অ্যান্টনিও লোপেস হাবাস, এই দুই সফল কোচের মস্তিষ্কের লড়াই কিন্তু আমরা দেখতে পেতে চলেছি এই ম্যাচে। সেহেতু এই ম্যাচটা যে পুরোপুরি জমে যেতে চলেছে সেটা কিন্তু স্পষ্ট। তো এবার যদি এই দুই দলের হেড টু হেডের রেকর্ড দেখা যায়, তো হেড টু হেডে এখানে শেষ 5টা ম্যাচের রেকর্ড দেখলে শেষ 5টা ম্যাচের নিরিখে মোহনবাগান দল ম্যাচ জিতেছে 2বার, ওড়িশা এফসি জিতেছে 1বার এবং 2টো ম্যাচ ড্র হয়েছে। সেক্ষেত্রে শেষ 5 ম্যাচের নিরিখে মোহনবাগান দল হেড টু হেডে এগিয়ে রয়েছে ওড়িশা এফসির থেকে। তবে এই দুটো দলই কিন্তু একে অপরকে টক্কর দিতে পুরোপুরি প্রস্তুত থাকবে এই ম্যাচে। এবার যদি এই দুই দলের শক্তিশালী ও দুর্বল দিকগুলি কী কী সেই নিয়ে আলোচনা করা যায়, সেক্ষেত্রে প্রথমে গোলকিপার বিভাগ নিয়ে আলোচনা করলে দুই দলের গোলকিপারই কিন্তু বেশ দুর্দান্ত ছন্দে রয়েছে এই মরশুমে। একদিকে অমরিন্দর যেমন ওড়িশা এফসি দলের নির্ভরযোগ্য গোলকিপার, অপর দিক দিয়ে বিশালকায়ও কিন্তু মোহনবাগান দলের গোলপোস্টের নিচে দুর্দান্ত ভরসা যোগাচ্ছে। সেক্ষেত্রে গোলকিপিং বিভাগে কিন্তু এই দুটি দলই সমান পর্যায়ে রয়েছে। এবার যদি এই দুই দলের ডিফেন্স নিয়ে আলোচনা করা যায়, তো ওড়িশা এফসি এই মরশুমের আইএসএলে মোট গোল কনসিড করেছে 24টা, অপর দিক দিয়ে মোহনবাগান দল গোল কনসিড করেছে 26টা। তবে মোহনবাগান দল ওড়িশা এফসির থেকে একটা ম্যাচ কম খেলেছে। সেক্ষেত্রে ডিফেন্সে দুই দলের ডিফেন্সের পারফরমেন্সই কিন্তু সেম। বিপক্ষ দল ভালো অ্যাটাক তুলে আনলে দুটো দলের ডিফেন্সই কিন্তু বেশ সমস্যায় পড়ে যায়। তবে ওড়িশা এফসি তাদের ডিফেন্সে 2 বিদেশি ইউজ করছে, অপর দিক দিয়ে আবার মোহনবাগান দল তারা 3 ডিফেন্স ইউজ করছে। সেক্ষেত্রে টেকনিক্যালিভাবে দেখতে গেলে এই ম্যাচে কিন্তু ওড়িশা এফসির ডিফেন্স একটু হলেও এগিয়ে থাকবে, কারণ 3 ডিফেন্সের কারণে মোহনবাগানের ডিফেন্সের মধ্যে মাঝে মধ্যেই বেশ ফাঁক সৃষ্টি হয়, সেটা আমরা দেখেছি। তো যাই হোক, এবার যদি এই দুই দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন নিয়ে আলোচনা করা যায়, তো একদিকে আহমেদ জাহু পুইটিয়াদের উপস্থিতিতে ওড়িশা এফসি দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটা কিন্তু বেশ স্ট্রং। অপর দিক দিয়ে জনি কাউকো, অভিষেক সূর্যবংশী, অনুরোধ থাপাদের উপস্থিতিতে মোহনবাগান দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটাও কিন্তু বেশ স্ট্রং রয়েছে। তবে ওড়িশা এফসি দলের আহমেদ জাহুকে আটকে দিতে পারলে ওড়িশা এফসি দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটা মানে মাঝমাঠটা কিন্তু বেশ অচল হয়ে পড়ে। তবে মোহনবাগান দলের এই 3 জনের মধ্যে একজনকে আটকে দিলেও মোহনবাগানের জন্য কিন্তু খুব একটা সমস্যা হয় না, কারণ বাকি দুজন কিন্তু মাঝমাঠের কন্ট্রোল নিয়ে নেয়। সেক্ষেত্রে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে মোহনবাগান দল কিন্তু এগিয়ে থেকেই শুরু করবে ওড়িশা এফসির থেকে। তো এবার এই দুই দলের আপফ্রন্ট নিয়ে আলোচনা করলে ওড়িশা এফসি দল এই মরশুমের আইএসএলে মোট গোল দিয়েছে 37টা, অপর দিক দিয়ে মোহনবাগান দল মোট গোল দিয়েছে 47টা। সেক্ষেত্রে ওড়িশা এফসির থেকে এক ম্যাচ কম খেলেও মোহনবাগান দল কিন্তু ওড়িশা এফসির থেকে 10 গোলে এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে দুই দলের গোল স্কোরিং রেট দেখলেই কিন্তু বোঝা যায় দুই দলের মধ্যে কোন দলের আপফ্রন্ট বেশি শক্তিশালী। তো যাই হোক, এই ম্যাচে ওড়িশা এফসি দলের আহমেদ জাহু এবং রয় কৃষ্ণা এই দুজনকেই কড়া ম্যান মার্কিং করে রাখতে হবে। প্লাস কর্নার বা সেট পিসের সময়তেও মুর্তাদা ফলকেও কড়া ম্যান মার্কিংয়ে রাখতে হবে মোহনবাগান দলের ডিফেন্সকে, তাহলেই কিন্তু ওড়িশা এফসি দলের আক্রমণকে অনেকটাই নিস্তেজ করা সম্ভব হবে। তবে এই ম্যাচে কিন্তু ওড়িশা এফসি নিজেদের হোম গ্রাউন্ডে খেলবে, সেক্ষেত্রে ওড়িশা এফসি কিন্তু এই ম্যাচে একটু হলেও অ্যাডভান্টেজ পাবে। তবে আবার এই মৌসুমে মোহনবাগান দল হোম ম্যাচের থেকে অ্যাওয়ে ম্যাচে বেশি জয় পেয়েছে, সেক্ষেত্রে এই সমীকরণে কিন্তু এগিয়ে থাকবে মোহনবাগান। সেক্ষেত্রে এই ম্যাচটা যে বেশ কাটায় আমরা টক্কর দেখতে পেতে চলেছি সেটা কিন্তু বলাই যায়। তো এবার যদি এই দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায়, সেক্ষেত্রে প্রথমেই ওড়িশা এফসি দলের প্লেইং 11 নিয়ে আলোচনা করলে তো কোচ সার্জিও লোবেরা খুব সম্ভবত তার গত ম্যাচের উইনিং কম্বিনেশনটা ভাঙতে চাইবে না এই ম্যাচে। সেক্ষেত্রে ওড়িশা এফসি কিন্তু এই ম্যাচেও 4-2-3-1 এই ফরমেশনে যেতে পারে, যেখানে গোলকিপার পজিশনে থাকবে অমরিন্দর সিং, 4 ডিফেন্সে থাকবে জেরি, মুর্তাদাফল, ডেলগাডো এবং আমায় রানাডে। দুজন ডিফেন্সিভ মিডে দেখা যাবে আহমেদ জাহুর সাথে পুইটিয়াকে, আপফ্রন্টের লেফট উইংয়ে দেখা যাবে ইশাককে এবং রাইট উইংয়ে দেখা যাবে জেরিকে, এবং অ্যাটাকিং মিডে দেখা যাবে রিবেলোকে, আর স্ট্রাইকার পজিশনে থাকবে রয় কৃষ্ণা। তবে আবার এই ম্যাচে কোচ সার্জিও লোবেরা তার ডিফেন্স থেকে একজন বিদেশি কম খেলিয়ে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে সাই গডার্ডকে ইউজ করতে পারে। তো এইরকমই প্লেইং 11 নিয়ে ওড়িশা এফসি কিন্তু খেলতে নামবে মোহনবাগানের বিরুদ্ধে। এবার যদি মোহনবাগান দলের সম্ভাব্য একাদশটা নিয়ে আলোচনা করা যায়, তো মোহনবাগান দল এই ম্যাচেও 3-2-4-1 ফরমেশনে যেতে চলেছে, যেখানে গোলকিপার পজিশনে দেখা যাবে বিশালকায়েতকে, 4 ডিফেন্সে থাকবে সুভাশিস বোস, হেক্টর রুস্তো এবং আনোয়ার আলী। দুজন ডিফেন্সিভ মিডে দেখা যাবে অভিষেক সূর্যবংশীর সাথে জনি কাউকোকে। আপফ্রন্টের 4 জনের মধ্যে লেফট উইংয়ে দেখা যাবে লিস্টন কোলাসক এবং রাইট উইংয়ে দেখা যাবে মনবীর সিংকে, এবং মাঝে 2 জনের মধ্যে দেখা যাবে দিমিত্রি পেট্রাসের সাথে অনুরোধ থাপাকে।
মানে গত ম্যাচেও যেমন ফরমেশন ইউজ করেছিল ঠিক একই ফরমেশন কিন্তু ইউজ করতে পারে এই ম্যাচেও, আর স্ট্রাইকার পজিশনে আরমান্দো সাদিকুকে দিয়ে স্টার্ট করাতে পারে। তবে আমার পার্সোনাল মতামত হিসাবে এই ম্যাচে জেসন কামিন্সকে ইউজ করানোটা বেস্ট হবে। তো বন্ধুরা এইরকম প্লেইং 11 নিয়ে কিন্তু ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামতে পারে মোহনবাগান। তো বন্ধুরা তোমাদের মতে এই ম্যাচের ফলাফল কী হতে পারে এবং এই ম্যাচে মোহনবাগান দলের আপ ফ্রন্টে আরমান্দো সাদিকু নাকি জেসন কামিন্স কাকে দিয়ে শুরু করানোটা বেস্ট হবে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়েই আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। তখন তোমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়েও তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলে তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু মনে করো আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।